জীবনের কোনো দাম নাই। তাই আমি বলবো কবরকে স্মরণ করো। আর কবর এমন একটা জায়গা, আর দুনিয়ার জমিনে আপনার এত জায়গায় মন ভরে না, বুক ভরে না, দিল ভরে না রে বাবা। কিন্তু কবর তো সংকীর্ণ জায়গা, মাত্র 2.5 হাত 3 হাত জায়গার ভিতরে না থাকবে লাইট, না থাকবে লম্প, না থাকবে বাতি, না থাকবে বিছানা, না থাকবে গাদলা, না থাকবে গদি। চিৎকার করে গলা ফাটিয়ে ফেলবো, কিন্তু একজনও সাড়া দেবে না। দেবে? এই জোরে বলুন, দেবে না? আপনাদের দেশে মানুষকে মারা গেলে সুন্দর করে সঙ্গে করে কাঁথা বালিশ ল্যাপ দিয়ে দেন নাকি? নাকি মনে হয় না? তাই আমি বলবো যুবক, এখনো সময় আছে। আল্লাহু আকবার। যুবক তুমি শুনে নাও, যে যুবককে সবাই পছন্দ করে, প্রত্যেকটা নর নারী পছন্দ করে, সেই যুবককে আমার আল্লাহ পর্যন্ত পছন্দ করে। আমার আল্লাহ বলেছে, যুবক যদি একবার আমার কাছে সেজদা দিয়ে দেয়, আর একজন মুরব্বী যদি আমার কাছে ৭০ বার সেজদা দেয়, আমার একবার যুবকের সেজদার তুলনায় ওই যুবকের সেজদার কোনো মূল্য না। পারলেন না? পারলেন না? যাদেরকে সবাই পছন্দ করে, যাদেরকে সবাই ভালোবাসে, যাদেরকে সবাই মহব্বত করে, সবাই চেয়ে থাকে, আমার আল্লাহ যুবকদের দিকে চেয়ে থাকে, কখন আমার ওই বান্দা যুবক নামাজ পড়বে, ওই যুবক কখন আমার আমার আল্লাহর সুন্নতকে জিন্দা করবে। আজ একটা ঘটনা বলি, মুসলমান গো, আজকে আমাদের মুখে তো দাঁড়িয়ে আছে না নাই? কথা বলেন না কেন? আমরা বুড়ো হয়ে গেছে নাকি? বুড়ো হয়ে গেছে? আমরা তো যুবক, আমরাও তো তরুণ, আমাদের কি শখ জাগে না? অবশ্যই জাগে। কিন্তু না না, নবীর সুন্নত রয়েছে, মুখে দাঁড়িয়ে আছে। ও যুবক, তুমি সুন্নত রাখো, দাঁড়িয়ে রাখো, নামাজ পড়বা, আল্লাহর কাছে হাত তোলার প্রয়োজন হবে না রে যুবক। একবার আল্লাহর দিকে চেয়ে দেখবা, ও যুবক, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। যুবক রে, তুমি নামাজ পড়ো, মসজিদের দিকে এগিয়ে যাও, আল্লাহ রাস্তায় তুমি নামাজের জন্য এগিয়ে যাও, দিনের স্বার্থে তুমি কাজের জন্য বেরিয়ে যাও। আল্লাহ বলে, যুবক, তুমি যদি 2 রাকাত ফজরের নামাজ যদি মসজিদে আদায় করে নিতে পারো রে যুবক, ও যুবক, নামাজ পড়ি তুমি যদি রাস্তায় বেরিয়ে যাও, আল্লাহ বলে, যুবক, রুজি বলে তোমাকে চিন্তা করতে হবে না, খেতে পাবো না বলে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ, আমি তোমাকে রুজিতে ভরপুর করে দেব। রুজির মালিককে জোরে বলুন না কে? আল্লাহ। রুজির মালিক হলো আল্লাহ। ও মুসলমান যুবকেরা, আজকে আমাদের দেশের যুবকেরা, তরুণেরা, নওজওয়ানেরা, আজকে তারা মনে মনে করে দাঁড়িয়ে রাখলে বুড়ো হয়ে যাব, মেয়েতে পছন্দ করবে না, মেয়ে হয়তো আমাদেরকে বিবাহ করবে না। অনেকে মনে ভাবে না? ভাবে না? জোরে বলুন। ভালো বউ পাবো না, সুন্দরী বউ পাবো না। এ মুসলমান শোনে না, আমি আপনাদেরকে শুনিয়ে দিই ঘটনা। কি বলবো না? বলবো না? ও মুসলমান, আজকে আমাদের ছেলেরা সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য চুলে কাটিং দেয়, রোলান্ডো কাটিং। কি কাটিং? কথা কই না? রোলান্ডো কাটিং, মেশি কাটিং দেয়, আর সিগারেট নিয়ে মুখে মুখে হাত দিয়ে টানে, আর মেয়ে ছেলের দিকে তল চোখে তাকিয়ে তাকিয়ে দেখে, আর মনে মনে ভাবে, এই যদি আমার সঙ্গের সাথী হতো, আমার জীবনটা বরবাদ হয়ে যেত, আমার জীবনটা হয়তো ধন্য হয়ে যেত। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, যুবক, ওই রোলান্ডো মেশি চুল না কেটে, সিগারেট না টেনে আমার কাছে তুমি চাও, আর আমার কাছে মাথাটা নত করে দাও, আমি আল্লাহ তোমাকে তার থেকে সুন্দরী রমণী দিয়ে দেব। সুবহানাল্লাহ বলো। তার কারণ কি জানেন? একজন সাহাবা, যার নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুনলেন ভালো করে? নবীর একজন সাহাবা, যার নাম হলো সাদ। কি নাম? জোরে বলুন। সাদ। দেখতে ভালো না, কালো কিচ্ছির, দেখতে ভালো না, কেউ তার দিকে চেয়ে তাকায় না।
আল্লাহ রসুলের কাছে গেলেন। আল্লাহ রসুল বলে সাধু বলে ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহ রসুল বলে স্যার তুমি কেমন আছো? নবীজি জিজ্ঞাসা করছেন কাকে? হযরতে সাদকে। তুমি কেমন আছো? হযরতে সাদের বুকটা ভরে গেল, আনন্দে আত্মহারা, ও নিজে কি বলবে ঠিক পায় না। বিশ্ব নবীর দিকে তাকিয়ে বলে নবী গো আমি তো বড় ভালো আছি। বলে ও সাদ তুমি কি বিবাহ করবা না? তোমার কি বিবাহ করতে মন চাই না? হযরতে সাদ বলে নবী গো আমি তো দেখতে ভালো না, আমি বড় কালো কিচ্ছি, আমাকে কে বিবাহ করবে গো নবী? সুবহানাল্লাহ বলুন। কে বিবাহ করবে? যুবকেরা এই যে আজকে যারা তোমরা হেন মনে তাই ভোগ, আজকে মনে মনে করছো দাড়ি রাখলে নামাজ হবে না, নামাজ পড়লে নামাজ হবে না, মেয়ে ভালো পাওয়া যাবে না, দাড়ি রাখলে মেয়ে ভালো হবে না, টুপি রাখলে হয়তো তালিবান মার্কা লোক বলে তোমাকে বিবাহ করতে চাইবে না। ও মুসলমান, আর অনেক যুবক আছে, অনেক জনা বলে হুজুর জানেন আমার বিবি কিন্তু বড় পরোজগার। অনেক জনা বলে আমাদেরকে বলে হুজুর জানেন আমার বিবি বড় পরোজগার, আমার বিবি বড় দিনদার, আমার বিবি খালি কোরআন পড়ে আর তাহাজ্জুদের নামাজও কোনোদিন কাজা করে না। এরকম বলে আমাদেরকে। দেবজি তাহলে ভাই আপনার বিবি তো নামাজ পড়ে? বলে হ্যাঁ। পরোজগার? বলে হ্যাঁ। দিনদার? বলে হ্যাঁ। কোরআন পড়ে? বলে হ্যাঁ পড়ে। তাহাজ্জুদ পড়ে? বলে হ্যাঁ। তো ভাই গো তোমার মুখে কেন তুমি দাঁড়িয়ে রাখো নাই বলো? বলে হুজুর আমার বউ বলেছে যদি তুমি দাঁড়িয়ে রাখো তো তোমার ভাত খাবো না। বুঝতে পারলেন না আমার কথাটা? তার মানে পাকা মিথ্যা কথা। ওর জীবনেও কোরআন খুলে দেখে না, জীবনে ওর নামাজ পড়ে না। কি বুঝেন আপনারা বলুন? যদি বউ যদি তাহাজ্জুদ গুজারনেওয়ালা নারী হয়, মেয়ে যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা মহিলা হয়, তাহাজ্জুদ কোরআন তেলাওয়াত করনেওয়ালা মহিলা হয়, যদি ৫ ওয়াক্ত নামাজি হয়, ও জীবনেও কোনোদিন স্বামী দাঁড়িয়ে রাখতে দিবে না। এটা হবে না। কি বুঝেন আপনারা বলুন? বিবি আনন্দ করে যত্নের সাথে বলবে প্রাণের স্বামী, ওগো স্বামী আল্লাহর দিন বড়, আল্লাহ বড়, আল্লাহ রসুলের হুকুম না মেনে নবীর সুন্নতকে জিন্দা করুন, দাঁড়িয়ে রেখে দিন। বিবি তো আপনাকে আদরের সঙ্গে সুনামের সঙ্গে রাখতে বলবে। আর যারা বলে আমার বিবি নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, দাঁড়িয়ে রাখতে আমাকে দেয় না, এটা মিথ্যা কথা। তার বিবি মনে হয় পশ্চিম কোনোদিন চিনে না। কথা বলছেন না কেন? হ্যাঁ এই মুসলমান দরদি হযরতে সাদকে নবীজি বললেন সাদকে তুমি বিবাহ করবা না। নবী বললেন, নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে করবে? আল্লাহ রাসূল বললেন সাদ বলো তুমি বিবাহ করবে কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ কার না মন চায় বিবাহ করতে? হযরতে সাদ চুপ হয়ে গেল। বিশ্বনবী বুঝতে পেরেছেন হযরতে সাদের বিবাহতে মত আছে। কি আছে যারা বলুন? মত আছে। চুপ থাকা মানে কি? চাচা ভাতিজাকে বলছে বিয়ে করবি নাকি? বেটা বাপ বলছে বিয়ে করবি নাকি? তার মানে কি? তার মানে কাজ নিয়েছে নাকি? তার মানে বুঝতে পেরেছে বিবাহ করবে মানে চুপ। হযরতে সাদকে নবীজি বললেন সাদ তুমি বিবাহ করবা নাকি? সাদ চুপ হয়ে গেল। বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন। কি নবী গো! এই নবী আমরা পেয়েছি বাবা, আমরা বড় ভাগ্যবান। কি মান জোরে বলুন, কি জোরে বলুন, আমরা বড় ভাগ্যবান। আপনারা জানেন পৃথিবীতে যত মানুষ দুনিয়ার জমিনে এসেছিল, এসেছে, আগামীতেও আসবে, কিন্তু আপনারা জানেন একটাই মানুষ ৬৩ বছর জিন্দেগিতে বেঁচে ছিলেন যিনি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেন না। তিনি কে? একটু জোরে বলুন। এটা জোরে বলতে আপনাদের অসুবিধা হয়েছে নাকি? ভয় আছে নাকি? আমরা কপাল পোড়া। ৬৩ বছর জিন্দেগিতে বেঁচে ছিলেন কে? বিশ্ব নবী দয়ার নবী, যিনি ৬৩ বছরের মধ্যে জীবনেও কোনোদিন মিথ্যা বলেছেন নাকি? কোনোদিন কাউকে খারাপ কথা বলেছেন নাকি? কোনোদিন কাউকে ধমক দিয়েছেন নাকি? জোরে বলুন। কেন ধমক দিয়েছে? কাউকে কোনোদিন ধমক দেন না। কেন দেন
বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়ে দিলেন। আমি আজিজুল হক বলি না, এটা আল্লাহর কোরআন বলেছে আমার নবীকে দুনিয়ার জমিনে গোটা বিশ্বের জমিনে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। সেই নবীকে কেউ যদি গালি দেয়, সে নবীকে কেউ যদি তার নবীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে, সে মুসলমান না কাফের? জোরে বলুন, আরো চিল্লিয়ে বলুন। তারা বলো কাফের, কোনদিন তারা মুসলমান হতে পারে না। আপনারা জানেন আমার ওই নবীকে গালি দিয়েছিল মহারাষ্ট্রের মাটিতে একজন, আপনার কি বলে গো, আপনার কি রামজি, ও মুসলমান একজন পুরোহিত, কিন্তু মুসলমান আমি ভালো করে আপনাদেরকে শোনাই, মুসলমান সব সহ্য করে নিতে পারবে। আমাকে গালি দাও আমি মেনে নিব, আমার মা বাপকে গালি দিবা আমি মেনে নিব, আমার 14 পীরিতকে তুমি গালি দাও মেনে নিব, কিন্তু আমার রসুলকে যদি গালি দাও আমরা মুসলমান জীবন থাকতে রক্ত থাকতে মেনে নিব না। কি বলেন আপনারা? বলুন, মেনে নিব? কথা কন না কেন? কোনদিন মেনে নিব না। তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান গো দরদি আল্লাহওয়ালারা, ও মুসলমান কান করে শুনে নিন, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কান করে শুনে নিন। আল্লাহ নবী সাদকে বললেন সাদরে বিবাহ করবা কিনা বলো, সাদ চুপ হয়ে গেল। ও যুবক তোমরা ভালো করে শুনে নাও, যুবক শুনে নাও, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা মুসলমান হলে দাঁড়িয়ে রাখলে বিবাহ হবে কিনা, সুন্দরী রমণী তুমি পাবা কিনা, ঘটনা শোনো। ছাত্র তরুণ যুবক মুখে দাঁড়ি, কিন্তু দেখতে ভালো না। আল্লাহ নবী বললেন সাদ এই চিঠিখানা লিখে দিলাম, তুমি মদিনার মাটিতে আমার সাহাবা চলে যাও, আমার সাহাবার বাড়ি চলে যাও, আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে যাও রে যুবক। ওই চিঠিখানা নিয়ে তিনি চললেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বাড়িতে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আচ্ছা এ বাবা, বাড়িতে গিয়ে লোকের বাড়িতে গেলে কি হুই হুই করে ডাকতে হবে না সালাম দিতে হবে? মুসলমানের আদর্শ কি? পরের বাড়ি হোক, নিজের বাড়ি হোক, ঘর হোক, যাই হোক না কেন, আপনি বাড়ির বাইরে যখন যাবেন বাড়িতে গিয়ে সালাম বলবেন, আসসালামু আলাইকুম। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যায় কিনা না যায়? বিবিকে সালাম দেওয়া যাবে? কথা কন না কেন? বিবিকে সালাম দেওয়া যাবে। আচ্ছা বলুন তো, স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম দেওয়া হয় তাহলে বলুন তো মহব্বত বাড়বে না কমবে? পারবে। দেখবেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সালাম প্রদান আছে সে বাড়িতে কোনোদিন অশান্তি হতে পারে না। ঝগড়া হলো সাময়িকের জন্য, ঝগড়া আবার মিটে যায়। কিন্তু আমি আপনাদেরকে বলি, বাড়িতে বিবিকে সালাম কে কে দিয়েছেন একটু হাত তুলে বলেন দেখি। একজন, দুজন, 2-3 জন দেখছি এতগুলা মানুষের মধ্যে। এই তুমি হাতখান তুললে মানে মাঝে মাঝে দাও, মাঝে মাঝে দাও না নাকি? তার মানে আল্লাহ, তোরা হাত তুললি কেন? তোরা বা বিয়ে করিস নাকি? পুচকে হাত তুলেছে, ও তো বিয়ে করবে নাকি? ও মুসলমান দরদি, সালাম দেবেন আজ থেকে ইনশাল্লাহ নিয়াত করুন, বাড়ি থেকে সালাম দেবেন, চোখ বুঝে দিয়ে দিবেন। প্রথমে একটু বাধা বাধা লাগবে নাকি? বিবি একটু মুচকি হাসবে, হারে মিনসি আবার মলবি হইলে কবে রে, ওই 1 দিন 2 দিন বুঝবে। তারপরে কিন্তু যখন চালু হয়ে যাবে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে। আর যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, মহব্বত জন্ম হবে, সে বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হবে। ঠিক কিনা জোরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। ও মুসলমান দরদি, দরদি গো কান করে শুনে নিন। আপনারা চিল্লাতে ভয় পাচ্ছেন, গলা ব্যথা হয়ে যাবে বিলি। আমি আইজুল হক চাপড়া, ওই নদিয়া চাপড়ায় দিনের বেলায় 2.5 ঘন্টা বক্তব্য করে হয়েছি। ক ঘন্টা? 2.5 ঘন্টা। 1:30টায় উঠেছি, একবারে 4টেতে নেমেছি। বক্তব্য করি, আর কে বলে তাড়াতাড়ি টাকা দাও পালাবো না, টাকা চাই নিয়েছি।
ওনার একটু দেরি করত, বুঝলেন না? যদি দেরি হইলে আমি এখানে পৌঁছাতে পারতো না। জালসায় যাবো আমি, আকাবি করে দৌড়ে বেড়েছে টাকা লেগে, তাতে দাও তাতে দাও, পকেটে 2 মিনিট ভরিলে একবারে টানছে গাড়ি পাবো। কোথায় চাপড়া, ওখানে 4:20 বাজছে, ছুটছি গাড়ি নিয়ে। বাইচান্স যদি জালসা ধনিরামপুরে যদি না ধরতে পারি, তাহলে তো আমাকে এই এলাকায় আসলে তো ঠ্যাংটু ভাঙিয়ে ফেলবে নাকি? ফেলবে না ফেলবে না ভাই, বলবে ধরলিয়াই জালসা নিয়ে দিলে আসেনি, হ্যাঁ কথা খেলাপ করে ফেলেছে। এ বাবুজি বুঝতে পারলেন না? আল্লাহওয়ালা আজকে যারা ভালোবাসা মহব্বত করছে, কালকে তারা বাসলিয়ে পিটবে, পিটবে না? বলবি মনে হয় অন্য জায়গায় বেশি টাকা পেয়েছে রে, আমাদের জালসা ফেলে দিয়ে পালিয়ে গেছে, ধরিলিয়ে তোর বাড়িতে চল, কদম পাড়ায় চল। আর কদম পাড়াতে দিয়ে খালি নাম করতে হবে যে আইদুল মৌলবীর বাড়ি কোনটা, 1000 জন নিয়ে যে দেখে দিবে, দেখো বাড়িতে যাও যাও, খুঁজেও বের করতে হবে না, ঠিক হয়ে দিবে। মুসলমান দরদে আল্লাহওয়ালা কান করে শুনেলেন, 7টি ঠিকানা নিয়ে গিয়ে বাড়িতে বললেন আসসালামু আলাইকুম। বাড়ির মাল ভিতর থেকে আওয়াজ এলো ওয়ালাইকুম আসসালাম। আজকে ওয়ালাইকুম আসসালাম আমাদের ভিতরে অনেকেই জানে না, কি বলছেন আপনারা বলেন? অনেকেই জানে? আমি অনেক জায়গা দিয়েছি আসসালামু আলাইকুম, ও বললো নুঙ্গিকে এরকম করে পিঞ্চারে চলে, ও বলছে আসসালামু আলাইকুম। আমি সালাম দিলাম, উত্তরটা দেয়া না না হুজুর ঠিক দিয়েছি, কিন্তু বলে আমি যেমন তাই তো বললে তুমি বলে না ঠিকই দিয়েছি, ও স্বীকার করবে না যে ভুল বলেছি। কি বুঝলেন? বুঝলেন না? মান সম্মানের ব্যাপার। এ মুসলমান, এখানে মান সম্মানের কোনো ব্যাপার নাই। শোনেন, ইসলাম এত পরিষ্কার, ইসলাম এত পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দলপাটি মেজরিটি মাইনরিটি নাই, ইসলাম এত পরিষ্কার, ইসলামের শিকার কোন রকমের কোন আপনার গই নাই। আছে গো, কথা বলেন। আজকে আমাদের অনেকেই নামাজ পড়ে কিন্তু লজ্জায় শিখে না, কি বুঝছেন আপনারা বলুন? বুড়ি হয়ে গেছি আর কি মাথায় ঢুকবে? এ বাবা মাদ্রাসায় বলে নয়, তাবলীগ জামাতে চলে যান, নামাজ শিখে নেবেন, কোরআন শিখবেন, তেলাওয়াত শিখবেন, জিকির শিখবেন, কি করে নামাজ পড়তে হবে, কি করে নামাজে দাঁড়াতে হবে, কোন জায়গায় নামাজ পড়তে হবে, কিভাবে নামাজ পড়বে, সূরা পড়বে, দুরূদ শরীফ পড়বা, তাবলীগ জামাতে গেলে এগুলো শেখা যায়। জোরে বলুন ঠিক কিনা? মুরব্বীদের জন্য তাবলীগের জামাত, আর আপনার ছোট বাচ্চাদের জন্য, যুবকদের জন্য হলো মাদ্রাসা। ও মুসলমান গো, ও দরদি, আজকে আমাদের দেশের অনেক বাবাজিরা নামাজ পড়ে 15 বছর 20 বছর হয়ে গেছে বাবা, কিন্তু নামাজ ঠিক করে জানে না। কি বলছেন আপনারা বলুন? আমি আর আগে বলিনি, আজকে আমাদের দেশের অনেক চাচা আছে, অনেক মুরব্বী, অনেক দাদু আছে, 20 বছর ধরে নামাজ পড়া তাহাজ্জুদ জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ঠিক না ঠিক জোরে বলুন, কথা কই না? আছে না নাই? এরা জীবনও শিখে না, শিখার চেষ্টাও করে না। ইমামকে বলে না হুজুর গো, আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরা গানা ঠিক করে দেন। কেন বলে না? ইমামের কাছে যদি ইমাম ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুরুলিয়ার মাতাব্বরি চলবে না। কি বুঝছেন আপনারা বলুন? ইমামের মাথার উপর মুখ তুলে কথা বলতে পারবে না। কেন? দেখছি বেশি কায়দা করতে গেলে মৌলবি বলে ফেলবে, নামাজ জানে না, আবার ফুটিয়ে মারি জামার সামনে, বুঝবে না বুঝবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা জীবনে কোনোদিন কাউকে বলে না হুজুর বসেন, বলে কে নাই নামাজটা ঠিক করে দি, কোরআনটা ঠিক করে দি। আজকে আমি আপনাদেরকে বলে দিই, নামাজ পড়ুন। কোরআন যদি আপনি না পড়তে পারেন, নামাজ যদি আপনার শুদ্ধ হবে না, সূরা যদি ঠিক না থাকে শুদ্ধ হবে না। আজকে আমাদের দেশের অনেক যুবকেরা নামাজ পড়ে কিন্তু কোরআন পড়তে পারে না, কিন্তু ফতোয়াবাজি করে, করে কিনা জোরে বলুন, কথা কয় না? আপনাদের দেখে নাই নাকি? আছে? কোরআন পড়তে পারে না, যদি বলে সূরা ফাতিহাটা পড়ো, আল্লাহু আকবার, সূরা পড়তে ফাতিহা পড়তে গিয়ে দাঁত পর্যন্ত ভেঙে ফেলে। কিন্তু হাদিসের আপনার দলিল দিয়ে বলে এই করো ওই করো অমুক করো, ফতোয়াবাজি করে। কই বলেন আপনারা? এরকম লোক আছে না? এরকম যুবক আছে না? জোরে বলুন। ওই মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো, ইমাম সাহেবরাও কোনোদিন কোন মুসল্লিকে বলে না চাচা গো একটু কোরআনটা পড়ুন, নামাজটা শিখুন। ইমাম সাহেবরাও জীবনও কোনোদিন বলে না। কেন বলে না? কারণ আছে, কারণ আছে নাই? এটা কারণ আছে নাই? কথা বলেন, কারণটা কি? ইমাম সাহেবরাও মাত্র 5000 বেতন,
4,000 বেতন। ইমাম মনে মনে বলছে, 5,000 টাকা বেতন দিচ্ছ, তোমাকে নামাজ শেখাবো? তোমাদের ভাগ্য ভালো, বালিগুনার লোক, আমি অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দেবো, ঠেলা বুঝবা। বুঝতে পারলেন না? ও বলুন তো, ইমাম যদি ওযু না করে নামাজ পড়ে আপনি দেখতে পাবেন? কথা বলেন না কেন? দেখতে পাবেন না। আর ইমামের বেতন তো 4 থেকে 5,000, 6,000। যদি মাস পার হয়ে যদি ইমাম সাহেব বলে বেতন দাও, সেক্রেটারি সভাপতি বলবে মৌলবীর লোভ কত রে, বেতনের লেগে ঘুর ঘুর করে ঘুরে। ও হারাম কর সভাপতি, হারাম কর সেক্রেটারি, হারাম কর ক্যাশিয়ার। তোমার বাড়ির সংসার চালাতে গেলে পয়সা প্রয়োজন হয়, আর বিবির জন্য পয়সার প্রয়োজন হয়, তোমার ছেলে মেয়ের জন্য পয়সার প্রয়োজন হয়, কিন্তু ইমামের বিবি বাচ্চা ছেলের জন্য পয়সার প্রয়োজন না। ও তো 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ও নামাজ পড়াতে গিয়ে কারো কাজ করতে যেতে পারে না, রাজমিস্ত্রি লিবারি করতে যেতে পারে না। কেন জানেন? একজন মানুষ ওযু করতে জানে না, কিন্তু ইমাম যদি ভুল করে ফেলে 1 ওয়াক্ত না আসতে পারে, ওযু করাই জানে না, ইমামের ভুল ধরতে যায়। আপনারা বলুন, কথা বলেন না কেন? ওযু জানে না, ওই ইমাম যদি 1 ওয়াক্ত না আসে, ইমামের ভুল ধরে। এরকম আছে না নাই? আর আমাদের দেশের যুবক, আমি আপনাদেরকে বলি, আমাদের দেশের অধিকাংশ মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার, এরা মনে করছে বাপের টাকা আমরা গুনি গুনি নিয়ে যাই, ইমামকে দিতে বড় লজ্জা বোধ করে। আজ আমি আপনাদেরকে বলি, মুসলমান গো, কান করে শুনে না, আজকে ইমামকে পয়সা দিতে তারা লজ্জা বোধ করে, কিন্তু এমন সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আছে মসজিদ চিনে না, সে শুক্রবারের দিন মুরলি করতে যায়, আর ওই টাকা গেলা নিয়েছে লটারি কাটে। এরকম সেক্রেটারি আছে না নাই? কথা বলেন। লটারি কাটে মসজিদের সেক্রেটারি সভাপতি, লটারি কেটে টেরে গুলিয়েছে নুঙ্গিতে, উঠতে গিয়ে জুম্মার দিন নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলি ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে। কি বুঝলেন? লুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে, তার মানে বুঝলিয়েছে আমারও যা বড় ধরো তাই আছে, কোনো ব্যাপার নাই, কিন্তু লটারি তো সবার কাছে নাই। থেকে ভাঙে বলবো নাকি? হ্যাঁ মুসলমান দরদীপ, তাই আমি আপনাদেরকে বলবো, আজকে আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ইমানওয়ালারা কাকে জবাব দিবেন একবার মরে দেখুন, মরে দেখুন কবর কোন জায়গা। আর ওই কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না গো? কথা বলেন না কেন? আর ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। ও মুসলমান যুবকেরা, ও বাপজি আমার ভাইয়েরা, ও বালিগোনার মুসলমানেরা, ধরে রামপুরের মুসলমানেরা, কবর তো প্রতিদিন ডাকে রে বাবা। কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর।
মুসলমান, দুনিয়া জমিনে যেমন মেশিনকে গম দিলে ময়দা তৈরি হয়, আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর, এত সুন্দর বডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিসের অহংকার, কিসের তাকাব্বুর? তুমি মনে করছো টাকা থাকলে বেঁচে যাবা, টাকা থাকলে হয়তো মরবা না। ফেরাউনের টাকা কম ছিল না, নমরুদের টাকা কম ছিল না, বাদশা সাজ্জাদের টাকা কম ছিল না, বাচ্চা কারণের তো আল্লাহ সম্পদ দিয়েছিল। এক নয় দুই নয় 70টি উট লাগতো তার ঘরের গোডাউনের চাবি বহাইতে। ও মুসলমান গো, টাকা থাকলে বাঁচতে পারবা না, বাঁচানো যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, কবর থেকে বাঁচতে হলে দুনিয়া জমিনে আল্লাহর হুকুম মানো, আল্লাহর দ্বীনকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, মসজিদকে মেনে নাও, মসজিদকে আপন করে নাও, মসজিদ মুখী হও। ও মুসলমান, আমার আল্লাহ হেফাজত করবে কবরে। তাই ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করব। একটু হাত উঁচু করে বলুন দেখি ইনশাআল্লাহ। অনেকে তুললো না, ওরা মনে করছে যে তুললে বিপদ। হ্যাঁ, এ বাবা তুললো সে জিতলো, যে তুললো না সে হেরে গেল। জোরে বলুন, হারলো না জিতলো, হেরে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? আরো জোরে, যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানেন আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কত কি করেছো তুমি সব জানে সে। তাগারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান নয়, এটা হলো মসজিদের উন্নতি কল্পে। আমাকে মসজিদ কমিটির মানুষরা বলেছে, হুজুর গো আমাদের মসজিদের অবস্থা একটু বড় খারাপ, পয়সার বহুত প্রয়োজন, মসজিদে মেরামত করতে হবে। তাই আজকে আমি বলবো বাপ, আল্লাহর ঘরে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেবেন যারা, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। ও মুসলমান গো, এইটা আপনার কবরের সঙ্গী হবে, আপনার পরকালের সঙ্গী হবে। যেদিন আরশের কোনো ছায়া থাকবে না, সেই দিন এই মসজিদের দান আপনার জন্য ছায়া হয়ে যাবে। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। ও মুসলমান গো, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি আপনাদের কাছে বলি, লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে আল্লাহর মসজিদকে সামনে রেখে মসজিদের জন্য, মসজিদের কাজকে বজায় রাখার জন্য, মসজিদকে তৈরি করার জন্য, মসজিদকে সুন্দর বানানোর জন্য, আল্লাহর ঘরকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা দেখতে চাই রে বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, আপনার ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আমি আজিজুল হক আপনাদের কাছে হাত পেতে দেব, আল্লাহর ঘরকে বানানোর জন্য মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 10,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে বলি নারায়ে তাকবীর। জি, এই সিদ্দিক ভাই অপারেশন অপারেশন এখানে আসেন ভাইরা আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আমি আপনাদেরকে বলবো মাত্র 10,000 টাকা দিয়ে সর্বপ্রথম একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলবো, ভগবানে বোনার মুসলমানেরা, ধনীরামপুরের মুসলমানেরা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলেন, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নেই। ওগো হুজুর, বহু টাকা বহু দিকে চলে গেছে, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে
কমে যাবে না। তাই আল্লাহর ঘরের জন্য 10,000, জোরে বলুন 10,000 টাকার দাতা একজন দরদি আমার ভাই, আল্লাহওয়ালা দিনওয়ালা, আল্লাহর রাস্তায় দিলে কোনো ফুরিয়ে যাবে না। আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। ও অনেক যুবক বাইরে পড়ে আছে, অনেক ছেলেরা বাইরে কাজকর্ম করতে যায়, অনেকের ছেলেরা বিদেশে কর্ম করতে যায়। ছেলের জন্য আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চেয়েছি। এই মজলিসের ভিতরে মাত্র 5 জন দরদিকে বলবো। কেন 5 জন বললাম? ইসলামের খুঁটি হলো 5 রে বাবা। তাই 5 জন দরদি গো, আল্লাহওয়ালা 10,000। ওই বালিগুনার মানুষ আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য সর্বপ্রথমে আল্লাহর দিনকে বাঁচানোর জন্য 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি, হুজুর আমার কাছে চান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দিব। এমন কোন নবীর প্রেমী একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ নাই? একজন সর্বপ্রথমে বালিবোনার কোন ব্যবসায়িক, কোন পয়সাওয়ালা, কোন গাড়িওয়ালা, কোন বাড়িওয়ালা, কোন আল্লাহওয়ালা কে আছে দেখি। সর্বপ্রথমে হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর আমার মা চলে গেছে, জনম দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে। ওই মায়ের জন্য, বাপের জন্য এমন কোন দরদি বান্দা হবে না আজকে ইনশাআল্লাহ তুমি গাড়ি বাড়ি সব কিছু নিয়ে চলে গেছে বাপরে। ওই মা বাপের জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের খিদমত করব। আর এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। এক একটা করে অক্ষরের বদলায় এক একটি করে নেকি আমার আল্লাহ দিয়ে দেবেন। তাই আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহ মাত্র 10,000 টাকার দাতা। কি গো বালিবোনার মাটিতে এমন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা একটাও নাই? সর্বপ্রথম এই মজলিসে খাড়া হয়ে গিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ নাই? দিনে বলা হবে না? আছে বালিবোনায় 10,000 কেন? বেশি দেওয়ার লোক আছে, আছে না নাই? কি বলেন আপনারা? আছে না নাই? কিন্তু এরা মনে মনে করছে দিলে কমে যাবে, দিলে ফুরিয়ে যাবে। না না না, দেওয়া যাবে না। শয়তান বলছে দিস না রে, দিস না, ফুরিয়ে যাবে। ওই টাকা না দিয়ে বাড়ি করগা, মার্বেল বসাগা, টাচ বসাগা, ঘরটা প্লাস্টার করগা, পাগলা, তোর বুদ্ধি না। মসজিদের প্রলোভনে পুড়ে খবরদার টাকা দিবিনি। শয়তান আমাদের সব থেকে বড় দুশমন। তাই আমি বলবো বাপ, আসুন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। পারে না? এই কথা বলেন, আল্লাহ কেড়ে নিতে পারে না? পারে না? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে। কোরআন তার প্রমাণ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ কোরআনে বলেছে, কি বলেছে জানেন? কবিও বলেছে, রাজ্যমান সিংহাসন সবই করি দান, আর সাখানে চাই কেড়ে নিয়ে ফকির বানা। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, আর ভাঙ্গা গানার পৃথিবীতে এই তো দরকার।
কত হাজার টাকা, কত জনে নয়, কত হাজার টাকা, কত জনে নয়, কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও বালি মনের মুসলমান, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে রে বাবা, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। রাতের মধ্যে আল্লাহ এমন ওষুধ দিয়ে দিল, ডাক্তারের কাছে ছোট, ডাক্তার বলবে এই করো ওই করো অমুক করো, আপনার করতে 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 হাজার হাজার টাকা রিপোর্টে চলে যাবে। কিন্তু নবী বললেন বালা, সদকা করলে বালা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। তাই আমি আপনাদের ভিতরে এমন দরদি পাবো না গো, মাত্র 10,000 টাকা একজন দরদি নাই বাপ। আগো এমন কোন ভাগ্যবান বালিগুনার মাটিতে নাই, এমন কোন পয়সাওয়ালা নাই, এমন কোন সম্পদওয়ালা নাই। ও মুসলমান, সম্পদ কি দাম, কি মূল্য আছে? আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আর ওই সম্পদ যদি দিনের কাজে না থাকে, ওই সম্পদের আপনার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। তাই আমি বলবো বা আল্লাহওয়ালা দিনওয়ালারা, আমি আপনাদের ভিতরে মাত্র দেখতে চাই বাপ একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব। নাই একজন দরদি, এই দেখেন, এই যাও না, অক্ষম মানুষ টাকা পাঠালো নাকি? আপনি দিতে বলছেন না? আশ্চর্য ব্যাপার গো। আল্লাহু আকবার। আল্লাহওয়ালা দিলওয়ালা ঈমানওয়ালা আল্লাহর বান্দা বান্দি কে আছেন আমার মায়েরা, ও আমার বোনেরা, আমার জননী, আমার খালারা, আল্লাহওয়ালারা, মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেবে বাবা। একজন দরদি কে আছে আল্লাহ দেবে শোনা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দিয়ে দেয়, আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিই। বক্তব্য করছি ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা, তাই সর্বপ্রথম একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকা। কি গো, বালিগুনার মাটিতে একটা আল্লাহর বান্দা বান্দি কেউ নাই যে 10,000 টাকা দেবে ইনশাল্লাহ? ওই মসজিদ সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মসজিদওয়ালারা, দিনওয়ালা সারা বছর অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেবেন মাত্র 10,000। একজন লাগবেই বালিগুনার মাটিতে, একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা একটা হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। হয় আপনাদেরকে দিতে হবে। একটা কথা আমি আজকে বলবো, মাইকে শুনছে, আর এই যে আমার ইউটিউব গুলো এসে দেখছেন সব আমার বন্ধুবর, সব এই ইউটিউব ওয়ালা গোটা ওয়াল পৃথিবীতে চলবে, এই বালিগুনার দুর্নাম হবে না সুনাম হবে? কথা বলেন। আমি হাত তোলাবো এখনই, সবাই জি হাতটা তুলাবো। এই 10,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ নাই। কই? হ্যাঁ, আল্লাহওয়ালা দিনওয়ালা মাত্র 10,000 টাকার দাতা একজন দরদি বালিগুনার মাটিতে ইনশাআল্লাহ হবে না? নাই। আমি আপনাদের কাছ থেকে 10,000 টাকা চাবো না, লিবও না, কিন্তু বালিগুনার লোক এখানে সবাই মিলে হাত তুলে বলেন যে আমাদের দেশে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। হাত তোলেন সবাই। কই দেখি ইনশাআল্লাহ। না আপনারা মনে করছেন আমরা ভিন গায়ের লোকের টাকা দিয়ে মসজিদ করবো নাকি? হ্যাঁ, না না, মসজিদ এখন প্রতিটি গ্রামের মসজিদ আছে, কিন্তু আপনার গ্রামে আপনাকে দিতে হবে। কে দিবে? বিদেশি মানুষ। হ্যাঁ, দিলে সীমিত কিছু দিবে নাকি? কিন্তু আমি আপনাদেরকে
বলি মাত্র 10,000 টাকার দাতা, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা কে আছেন? আল্লাহওয়ালা একজন দরদি, মাত্র 10,000 টাকার দাতা একজন নাই, নাই। আহা, আল্লাহ তোমার দিনের শরতে দিলে ফুরিয়ে যাবে মনে করে দেয় না, কিন্তু আল্লাহওয়ালারা, ও মুসলমানেরা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, ও মুসলমান গো, বহু টাকা বৌদিকে দিয়ে ফেলেন। আপনারা জানেন আজকে ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর জমিনে 2 কোটির ওপর মসজিদ রয়েছে। কত কোটি? যারা বলুন 2 কোটি, 2 কোটির উপর মসজিদ। ও মুসলমানেরা, মুসলমানদের দানে মসজিদ তৈরি হয়। মসজিদে সদকার টাকা চলবে না, ফিতরা যাকাতের টাকা চলবে না, আপনাদের অসুরের টাকা চলবে না। ও মুসলমান, এককালীন দান দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানাতে হয়। তাই মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা চেয়েছিলাম, কিন্তু বালিবোনার মাটিতে একজন ভাগ্যবান কাউকে পাওয়া গেল না। আমার মনে হয় এ বালিবোনার মানুষ যদি মারা যায়, তারা মনে হয় টাকা কি কবরে বেঁধে নিয়ে চলে যায় নাকি? কি মনে হয় আপনাদের? টাকা বেঁধে নিয়ে যায়। মসজিদ করবেন না আপনারা? মসজিদের জন্য 10,000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম। একজন ভাগ্যবান দরদি সর্বপ্রথম হাত উঁচু করে দিই, সারা পশ্চিম বাংলাতে এরকম নজির কোনো জায়গায় হয়নি যে এরকম 10,000 টাকা চাইলে একটা না একটা উঠে, এরকম নজির কোথাও নাই। কিন্তু আজকে বালিবোনার মাটিতে আমি তো অবাক হয়ে গেলাম। এদেশের লোকের মসজিদের দরকার নেই মনে হয়, আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেওয়ার মতন একটা ভাগ্যবান ইনশাআল্লাহ হবে না? এমন কোন আল্লাহওয়ালা পয়সাওয়ালা নাই যে হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। নবীর সাহাবারা নবীর দিনের জন্য ডেকেছিলেন, ইসলামের জন্য সাহাবারা দিয়েছেন হাজার হাজার নয়, তাদের কাছে জীবনের যা পড়ছিল সমস্ত জিনিস উৎসর্গ করে দিয়েছে। বাবা ও মুসলমান গো, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা সর্বপ্রথম 10,000 একজন হবে না? হবে না? আমার মনে হয়েছে 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার মনে হয় এই গ্রামে একটাও নাই, একটাও নাই। আছে বলে আমার মনে হয় না বাবা। আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা না, আমি কিন্তু একটা এমন কথা বলবো কিন্তু প্যাস্টিজে এই গ্রামে সবারই বাঁধবে। বলবো কথা, বলবো কি? এবার কেউ হুহা করছে, কিন্তু এদিকে আছে মান সম্মানের দিকে তাকাবে। ওই যে বললাম ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আপনাদের যদি একলাই কষ্ট হয়ে যায় 10,000, দুজনে মিলে 10,000 করে দিবেন ইনশাআল্লাহ। দুজন করে 10,000, তার মানে হলো 5,000 করে দিয়ে 10,000 ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি আল্লাহর বান্দা 10,000 টাকা একজন দিতে যদি কষ্ট হয় রে বাবা, ও বাপজি ভাইরা মায়েরা বোনেরা আমার গো, আল্লাহওয়ালারা মাত্র 10,000 টাকা দুইজন মিলে দেব ইনশাআল্লাহ। দুইজন মিলে 5,000 করে টাকা ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা দিনওয়ালা আজকে বাড়িতে গ্রামে মনে হয় গরু জবাই হয়ে যায়। গরু জবাই হয়ে পড়া ডাক্তার, গরু জবাই হয়নি ওরা বেহায়া নির্লজ্জর মতন 5 কেজি 10 কেজি করে গরুর গোছ খায়। এরা বেহায়া নির্লজ্জ, জামাই বিটি আদর যত্ন করে 5 কেজি 10 কেজি করে গোছ কিনে খাওয়াতে পারে। আল্লাহর ঘর মসজিদের কি দেশের লোক নামাজি পড়েন এরা? কি কথা বলেন, কথা বলেন? আমার তো মনে হয় দেশের লোক নামাজি পড়ে না। ইমাম কে? ইমামও তাহলে কি ও সে ঠিক মতন নামাজ, ও মানে বিনা অজুতি চালায়। আমার মনে হয় যেটা হয়েছে তাই। হ্যাঁ, ওই ইমামও মনে হয় বিনা অজুতি নামাজ চালায়, বলে এরা যেরকম আমাকে সেরকম হইতে হবে নাকি? এ বাবা আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে
বলবো, যদি আপনাদের জন্য 10,000 টাকা দিতে কষ্ট মনে করেন, হুজুর আমাদের এখানে 10,000 টাকা দেওয়ার মতন পার্টি কেউ নাই, দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, কিন্তু যেখানে জমি বিক্রি করবে বললে লাভ দিয়ে নেওয়ার লোক আছে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, একবারে বন্ধ করে দিলাম, মাত্র 5,000 করে টাকা ইনশাআল্লাহ। চলে আসুন, কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলি, হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে মাল নাই, 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। নাই বালিগুলার মানুষ, আমার মনে হয় বালিগুলার মানুষ এখানে নাই, তো দিবেই বাকে। সবই তো দেখছি হরিরামপুরের ওই বাবনাবাদ, তারপরে ওই দিকে বলে ওই মোড়ের সিদ্দিক ভাইরা এখানে বসে আছে, সব তো ওই এলাকার লোক। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এরাও মনে করছে বালিগুলার লোক যে হরিরামপুর বাবনাবাদের লোক আমাদেরকে টাকা দিবার, 23 টাকা দিয়ে আমরা মোড়লি করবো আর মসজিদ বানাবো নাকি? অত সহজ, হ্যাঁ, অত সহজ নয়। আমি আপনাদেরকে বলবো, মাত্র 5,000 টাকার দাতে একটা কম করে বলে দেখি ইনশাআল্লাহ। একজন নাই গো, একটা বালিবোনার মাটিতে কেউ নাই, এমন কোন দরদি নাই, এমন কোন ইসলামওয়ালা নাই, এমন কোন মুসলমান বলে নাই। 5,000 হবে না? আহা, ও ভাই মুসলমান টিকে রাখো ঈমান। আমার মনে হচ্ছে দেশের লোকের পয়সার উপর খুব মায়া, এরা পয়সার লেগে সব করতে পারে। কি এই গ্রামের লাই, এই গ্রামের লোকের লজ্জা হওয়া দরকার, এত দুবড়িয়ে খাচ্ছে গলায় দড়ি দিয়ে মরার দরকার, হায়া হওয়া দরকার। এরা মুসলমান বলে মনে হয়? একটা মুসলমান এই গ্রামে নাই। আজকে বিদেশি লোক এসেছে, লজ্জা হওয়া দরকার আপনাদের, শরম হওয়া দরকার এই বালিগুলোর মানুষের। এরা মুসলমান নয়, কলঙ্ক, মুসলমান হতে পারে না। আপনাদের কালচার দেখে বিদেশি মানুষ এসে বলল আমি দিব 5,000। কোথা বাড়ি? সাগরপাড়া। কোথা কিনা? রামাকান্তপুর। সাগরপাড়া তো নাকি? সাগরপাড়া আমাদের জালাল সাহেবের গ্রাম। হাই হাই হাই, এই গ্রামের মানুষের একটু শরম হওয়া দরকার। জি, বিদেশি মানুষ। এই দেখেন মনিরুল ভাই, উনি বলছেন হুজুর আমি 5,000 টাকা দেব ইনশাআল্লাহ। ওই দেখেন নাম্বার সহ ঠিকানা দিয়ে দিলেন, ইনশাআল্লাহ উনি দিয়ে দেবেন। একবার চিলিয়ে বলি না রে তুমি, একটু তকবীরটাও দেন। পয়সা লাগবে না, তকবীর দিয়ে তো পয়সা লাগবে না। না মনে করছে তকবীর দিলেও পয়সা লাগবে নাকি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তো একবার জোরে বলি না রে তুমি। আল্লাহ রবিয়ার বান্দা মনিরুল ছিল, এর মাকান্তপুর থেকে এসে 5,000 দিল। এই জানো তুমি করি আমি বান্দার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। কিবা দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আমার মনে হচ্ছে কমিটির লোক এদের কাছ থেকে টাকা আগে নিয়ে নিয়েছে, বুঝলেন? হ্যাঁ, তার লেগে উঠছে না, উঠবে না এটা হয়। আইজুল মৌলবীর জালসাতে যদি লোক না উঠে, পশ্চিমবঙ্গে এমন কোন মৌলবী নাই তার বাবার ক্ষমতা নাই যে টাকা তুলতে পারে। আপনি কি বুঝছেন বলেন? আইজুল মৌলবীর জালসাতে যদি টাকা না উঠে, পশ্চিমবঙ্গের এমন কোন মৌলবী নাই যে তার বাপের ক্ষমতা থেকে টাকা তুলতে পারে। এ দেখেন ডায়েরি 180 খান জালসা। কতক্ষণ বললাম জোরে বলুন? 180 খান। কটা রাজ্যে আছে জানেন? করেন, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, 8টা রাজ্যে আছে। বাংলাদেশের তো ফোনে একবারে লাইন শুরু হয়ে গেছে, বলে হুজুর কোনো ভয় নাই, হাসিনা নাই, চলে জালসা করে শেষ করতে পারছি নি, আর তোমাদের জালসা করতে যাবো নাকি? হ্যাঁ, যাবো না? এই বাবা মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, আমি আপনাদেরকে বলবো, আজকে নদিয়ায় দিনের বেলায় জালসা, ওরা ফোনের পর ফোন, আমি হয়তো কোনো ডেট দিতে পারি, দিনের বেলায় করবা, হবে হবে লিবা বলে হুজুর তাই দেন।
দিনই দে, এখন রাতে বাজিনি তো কি করবো, তো দিনই দিয়েছি। আগামীকালকে জলসা আছে, দিনে সারগাছি, রাত্রি বেলডাঙ্গা মির্জাপুর, তারপর দিন কমাইপুর করে রাত্রি ওই রাতেই বেরিয়ে যাব। সকাল 5:45 ফ্লাইট আছে আসাম। কি বুঝলেন? বুঝতে পারলেন না? আজকে আমি আপনাদেরকে বলি